बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওতে আমরা এক্সাম্পল 17.10 সলভ করব, যেটাকে হয়েছিল ফ্রম সার্কিট অ্যানালিসিস বুক, এবং মেইন টপিকটা ছিল এক্সপোনেনশিয়াল ফোরিয়ার সিরিজ। তো সবচেয়ে প্রথমে ফোরিয়ার সিরিজ কি ছিল সেটা আমি আশা করি আপনারা জানেন, এখানে পড়ে নেই। অ্যাকর্ডিং টু ফোরিয়ার থিওরেম, any practical periodic function of frequency omega can be expressed as infinite sum of sine and cosine function. তার মানে হয় পিরিয়ডিক ফাংশনটাকে আমরা সাইন এবং কোসাইন ফাংশনের ইউজ করে ডিফাইন করতে পারি, যেমন কি এখানে গিভেন ছিল। এখানে দেখেন কোসাইন ওমেগা 0, সাইন ওমেগা 0, তারপরে কোসাইন 2 ওমেগা 0, সাইন 2 ওমেগা 0। তো এটাকে বলা হয় প্রথমটাকে বলা হবে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তারপরে বলা হয় এটা সেকেন্ড হারমোনিক্স, তারপরে থার্ড হারমোনিক্স এটসেট্রা। তো এটা ছিল মেইন ট্রিগোনোমেট্রিক ফর্ম অফ ফোরিয়ার থিওরেম বা ফোরিয়ার সিরিজ। এটাকে আমরা সংক্ষিপ্তভাবে এই মতে লিখতে পারি, সামেশন সাইন all cosines this এটাকে আমরা লিখতে পারি an cosine n omega t, এবং সাইন টার্মগুলোকে bn sin n omega t লিখতে পারি। সো এটা হয়ে গেল সিম্পল ফর্ম। এবং এইটা যে প্রথমটা ছিল আমাদের ডিসি এলিমেন্ট, এটার সঙ্গে ফ্রিকোয়েন্সি এলিমেন্ট হয় না, সেই জন্য এটা ডিসি এলিমেন্ট। এখন এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করতে পারি বাই ইউজিং ইউলারস ইকুয়েশন। এখানে দেখেন ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল এটাকে ডিফাইন করা হয়েছিল, কোসাইন এবং সাইনটাকে ই রেজ টু দি পাওয়ার জে ওমেগা, ই রেজ টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। তো এই ভ্যালুগুলো এখন এখানে আমরা পুট করে দেব। তো আমাদের ইকুয়েশন এখন ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল হয়ে গেছে। লাইক টার্মগুলোকে আমরা এক পাশে করে নিব। সো লাইক ই জে এন ওমেগা টি এ এন, এবং তার সঙ্গে ই জে এন ওমেগা টি বি এন, এটাকে আমরা লিখে নিব। এখানে কেবলমাত্র একটা পয়েন্ট নোট করবেন, এখানে বিএন এর সঙ্গে পজিটিভ সাইন ছিল, কিন্তু এখানে নেগেটিভ সাইন লেখা হয়। টেকনিকটা ছিল যখন আমরা 1/j টাকে আমরা লিখতে পারি মাইনাস জে উপরে, মাইনাস জে। তো 1/j জায়গাতে মাইনাস জে লিখে নিয়েছি, সেই জন্য এটা মাইনাস হয়ে যাবে এবং মাইনাস জে বিএন। এবং দ্বিতীয়টা মাইনাসের মাইনাস যখন হবে তখন প্লাস হয়ে যাবে, yani এইটা যখন মাইনাস হবে তখন এই টার্মটা প্লাস হয়ে যাবে। তো এ প্লাস জে বিএন সেকেন্ড টার্ম। এটাকে ফার্দার আমরা সংক্ষিপ্ত করতে পারি যে আমরা এই টার্মটাকে ডিভাইডেড বাই 2 মনে করি, এটা নাম দিয়েছি আমরা সিএন। দ্বিতীয় টার্মটাকে আমরা নাম দিয়েছি সি ড্যাশ এন, এবং প্রথম এ জিরোটাকেও আমরা বলবো সি জিরো। তো এখান থেকে দেখেন আমরা সি জিরো এবং সামেশন অফ সি এন ই জে এন প্লাস সি মাইনাস এন ই জে এন। ফার্দার এটাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি বাই ইউজিং ওয়ান সামেশন সাইন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তার মধ্যেই যখন এন জিরো হবে তখন এই টার্মটা আসবে, যখন এন জিরো থেকে উপরে পজিটিভ হবে তখন আমাদের এই টার্মটা আসবে, এবং যখন এন জিরো থেকে নেগেটিভ সাইডে যাবে তখন আমাদের তৃতীয় টার্মটা আসবে। তো এটা হয়ে গেল দি মোস্ট সিম্পলিফাইড ফর্ম। This is complex or exponential Fourier series representation of the function ft. এখন যে আমাদেরকে সিএন পতা করার চেষ্টা করবো তখন আমরা এই ফর্মুলাগুলো ইউজ করেও পতা করতে পারি, কিন্তু একটা সিম্পল ফর্মুলা ছিল, সেটা ছিল বাই ইন্টিগ্রেশন। তো সিএন আমরা লিখতে পারি 1/t ইন্টিগ্রেশন 0 to t ft e raised to the power minus jn dt। তো এই ফর্মুলাটাই আমরা আগে ইউজ করব। ওকে,
The plot of magnitude and phase of Cn versus n omega 0 are called complex amplitude. যখন Cn এর ম্যাগনিটিউড আমরা প্লট করব তখন এটাকে বলা হবে অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, এবং যখন এটার ফেজ অ্যাঙ্গেলটাকে প্লট করব তখন এটাকে বলা হবে ফেজ স্পেকট্রাম, যেটাকে এম হতে হবে। এখন কোশ্চেনটাই আসি আমরা। Find the exponential Fourier series expansion of the periodic function ft is equal to e raised to the power t. এটাই ছিল আমাদের ফাংশন, এবং এটার আমরা Fourier series expansion পাতা করব। এটা ছিল টাইম পিরিয়ড 0 থেকে 2 পাই, এবং এই লেখা ছিল যখন ft প্লাস 2 পাই ইজ ইকুয়াল টু ft, তার মানে হয় আমাদের সিগন্যালটা পিরিয়ডিক ছিল, রিপিট হয় আফটার এভরি 2 পাই। এখন এখান থেকে দেখেন টি ছিল আমাদের 2 পাই, তো ওমেগা হবে 2 পাই ওভার টি। যখন আমরা টি বরাবর 2 পাই লিখে নিব তখন এটা বরাবর হয়ে যাবে 1, তার মানে হয় ওমেগা 0 ছিল 1। ফোরিয়ার সিরিজ এক্সপানশন পতা করার যখন কোশ্চেনে বলা হয় তখন আমরা এই ধরনের একটা ইকুয়েশন আমরা অ্যাকচুয়ালি ডেরাইভ করব, যেটাকে আগে দেখবো আমরা। বেসিক্যালি আমাদের মেন ইকুয়েশনটা এই মতে হবে, যেমন আমরা ডিসকাস করেছি গত স্লাইডে। তো অ্যাকচুয়ালি এটাকে আমরা পতা করব, এটা ছিল আমাদের এফটি ফাংশন এন Fourier series exponential Fourier series form। এবং কোএফিশিয়েন্ট পতা করার জন্য যেমন আমরা গত স্লাইডে ডিসকাস করেছি, আমরা ইন্টিগ্রেশন ফর্মুলাটা ইউজ করব টু ফাইন্ড দি ভ্যালু অফ Cn। তো মেইন এম ছিল আমাদের, যখন আমরা Cn পতা করে নিব এটার মধ্যে ft পুট করে দিব et, এবং ওমেগা নট 1 এর বরাবর ছিল, সেটা হয়ে যাবে e মাইনাস জে এন টি। পাওয়ার অ্যাড করে নিই, এবং আমরা ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 2 পাই ফর 1 সাইকেল আমরা ক্যালকুলেট করেছি এটাকে। এখন যে আপনারা মনে রাখবেন, আমাদের যখন আমরা ইন্টিগ্রেট করি e রেজ টু দি পাওয়ার e x dx, তখন রেজাল্ট হবে 1 ওভার a e a x। তো এখানে আমরা সেই ফর্মুলাটা ইউজ করব। তো 2 পাই প্রথমে ছিল, তারপরে 1 ওভার a এটা আসবে, বিকজ 1 মাইনাস জে এন আমাদের a ছিল। এখন আমরা এই ভ্যালুটা পুট করে দিব টি এর জায়গাতে 2 পাই এবং 0। তো এই টার্মটা আমাদের 1 এর বরাবর হবে, বিকজ পাওয়ার 0 ই রেজ টু দি পাওয়ার 0 হয়ে গেল 1 এর বরাবর। এটাকে আমরা করে নিয়েছি। ওকে, এখন এই টার্মটাকে আমাদের কেমন করে রিমুভ করব, এখানে দেখেন ই রেজ টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই এন বরাবর হবে cos 2 pi minus j sin 2 pi, Euler formula again, cos 2 pi of any n will be 1 এবং sin 2 pi will be 0, so e minus j 2 pi n বরাবর হবে 1। তো এখানে আমরা 1 পুট করে দিব, তো 1 পুট করে দিই। Cn এটাকে রিঅ্যারেঞ্জ করে নিয়ে এটা উপরে লিখে নেব। এখন এখানে দেখেন এটা পিওরলি আমাদের ভ্যালু ছিল, এটার মধ্যে টি এন হয় না, সো এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করে নিব, এবং এটা হয়ে যাবে ইকুয়াল টু 85, এবং তার নিচে আমরা 1 প্লাস জে এন লিখে নেব। কেমন করে 85 হবে? ভেরি সিম্পল, আপনারা ক্যালকুলেটরটাকে ইউজ করতে পারেন ইন কমপ্লেক্স মোড। আমি এখানে দেখেন ফ্র্যাকশন পার্ট, shift e power 2 pi to multiply pi, तो 2 pi आगे -1 -1, so न्यूमेरेटरটা আমরা লিখে নিয়েছি।
ডিনোমিনেটরে 2 পাই, তো 2 into ফিফথ পাই বরাবর হবে 85.00 অথবা 85, তো 85 ডিভাইডেড বাই 1 মাইনাস জে এন। এখন এখান থেকে আমরা ম্যাগনিটিউড এবং ফেজ পতা করব। নিচে দেখেন এটা ছিল আমাদের কমপ্লেক্স ফর্মে, তো এটাকে আমরা এই ফর্মুলাটা এখান থেকে ইউজ করে এটার ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। ফেজ এবং ম্যাগনিটিউড আমি আমরা সিএন ক্যালকুলেট করে নিয়েছি। এখন আমরা এই কোয়েশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি যেটাকে আমাদেরকে পতা করার চেষ্টা করেছি, সেটাকে আমরা এই ধরনের লিখতে পারি। সিএন এর জায়গাতে এখন এই ভ্যালুটা আমরা পুট করে দিব এবং ওমেগা নট এখান থেকে দেখেন ওমেগা নট বরাবর ছিল 1, তো সেটা পুট করে দেব। তো এটাই হয়ে গেল আমাদের কমপ্লেক্স ফোরিয়ার সিরিজ ইকুয়েশন। কিন্তু যে আমরা মনে করতে চাই দি প্লট অফ কমপ্লেক্স স্পেকট্রাম, তখন আমাদেরকে ইউজ করতে হবে ম্যাটল্যাব। তার জন্য এখন আমরা আগে দেখব কেমন করে করতে হবে। দেখেন সিএনটাকে আমরা লিখতে পারি ইন টার্মস অফ ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল, ফেজের ফর্মে। তো ম্যাগনিটিউড এখান থেকে আমরা ক্যালকুলেট করব এবং ফেজ অ্যাঙ্গেলও এটা থেকে ক্যালকুলেট করব। আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে আপনারা মনে রাখবেন যখন এক্স প্লাস জে ওয়াই, সেটাকে আমরা ম্যাগনিটিউড ইন টার্মস অফ আর এবং ফেজ অ্যাঙ্গেল ইন টার্মস অফ ফাই লিখতে পারি। আর কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার রুট, এবং ফাই হয়ে গেল ট্যানজেন্ট ইনভার্স ওয়াই ওভার এক্স। এই ফর্মুলাটা ইউজ করে আমরা এর নিচের পোর্শনটাকে থেকে ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল পতা করে নেব, যেটাকে হবে 1 প্লাস এন স্কোয়ার এখান থেকে আন্ডার রুট, এবং অ্যাঙ্গেল হয়ে যাবে ট্যানজেন্ট ইনভার্স এন, কিন্তু মাইনাস সাইন হবে, মাইনাস সাইন বিকজ এখানে মাইনাস সাইন ছিল। দেখেন এখানে পজিটিভ সাইন, তখন এটার পজিটিভ সাইন ছিল, এখানে নেগেটিভ সাইন, তো এখানেও নেগেটিভ সাইন হবে। এটাকে ফার্দার আমরা সিম্পলিফাই করতে পারি, অ্যাঙ্গেলটাকে উপরে নিয়ে চলে যাব। তো এটাই হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল। প্লট কেমন করে করব, সিএন ম্যাগনিটিউড হয়ে গেল, এটা ফেজ অ্যাঙ্গেল হয়ে গেল। এখন আমরা ম্যাটল্যাব থেকে ইজিলি প্লট করতে পারি। ম্যাটল্যাবে আমরা এই প্রোগ্রামটা লিখে নেব, সংক্ষিপ্ত প্রোগ্রাম। উপরে আমরা ডিফাইন করেছি কি করার চেষ্টা করি আমরা এখানে। তারপরে আমরা রেঞ্জ ডিফাইন করেছি n from -5 to 5, এবং এখানে আমাদের মেইন ইকুয়েশনটাকে আমরা লিখে নিয়েছি cn ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস n স্কোয়ার। কিন্তু এখানে দেখেন n এর ডিফারেন্ট ভ্যালু ছিল from -5 to 5, তো টু অ্যাকাউন্ট ফর অল ভ্যালু আমরা এখানে ডট সাইন এখানে দিয়ে নেব এবং এখানেও ডট সাইন দিয়ে নেব। এটা টেকনিক হয়েছিল টু ইউজ ম্যাটল্যাব ফর অল ভ্যালুজ অফ n। তারপরে প্লটের জন্য আমরা যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হয় সেখানে আমরা প্লট লিখি, এবং ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য আমরা স্টেম কমান্ড ইউজ করব। স্টেম n ছিল আমাদের হরিজন্টাল অ্যাক্সিস এবং cn ছিল ভার্টিক্যাল অ্যাক্সিস। যখন এই প্রোগ্রামটা আমরা রান করব তখন আমাদের এই আনসারটা আসবে। এটা দেখেন ম্যাগনিটিউড প্লট এই মতো হবে, এবং ফেজ অ্যাঙ্গেলটাকেও আমরা এক্স্যাক্টলি সেম টেকনিক ইউজ করব। কেবলমাত্র একটা পয়েন্ট মনে রাখবেন, সেটার জন্য আমরা এই টার্ন কমান্ড ছিল টার্ন, এন্ড এই কমান্ডটা ইউজ করব টু ফাইন্ড দি ট্যানজেন্ট ইনভার্স অফ n। যখন এটা ইউজ করব তখন আমাদের এই ফেজ অ্যাঙ্গেলটা আনসার হবে। বইতে দেখেন এই বইতে আনসার given ছিল যেটাকে সেম ছিল জাস্ট লাইক আওয়ার আনসার, এবং দ্বিতীয় আনসারটাও এই ধরনের ছিল বইতে, আমাদের আনসারটাও এক্স্যাক্টলি সেম। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।